হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মোস্ট অ্যাডভান্সড প্রশ্ন সলভ সিরিজের তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা তোমাদের সামনে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি, যে প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশনে সবচেয়ে কঠিন টাইপের প্রশ্নগুলোর মধ্যে একটি। তো রাসায়নিক পরিবর্তনের তৃতীয় লেকচারে আমরা এই তো এগুলা হয়ে গেছে আগেই। দেখো, এই রাসায়নিক পরিবর্তনের তৃতীয় লেকচারে আমরা তোমাদের সামনে এই প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি। দ্য রিঅ্যাকশন রেট ফর দ্য রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা কি? যে টেট্রাক্লোরোপ্লাটিনেট 2 আয়ন, এটা একটা জটিল যৌগ, দেখতেই পাচ্ছ। এটাকে যখন একটা পানির সাথে বিক্রিয়া করানো হলো, অর্থাৎ পানিও তো একটা লিগ্যান্ড, এই লিগ্যান্ড যে দুর্বল লিগ্যান্ড ক্লোরিনকে প্রতিস্থাপন করলো। তো একটা পানি যখন, খেয়াল করে দেখো, একটা ক্লোরিনকে প্রতিস্থাপন করলো, এই যে দেখো এই ক্লোরিনটাকে প্রতিস্থাপন করলো, তখন দেখা গেল একটা ক্লোরিন কমে গেছে আর এখানে একটা পানি এসে যুক্ত হয়েছে, আর এই ক্লোরাইড কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। খেয়াল করে দেখবা এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। সেই সাথে ক্লোরাইডটাও কিন্তু এই পানির জায়গা দখল করে কি করতে পারে? টেট্রাক্লোরোপ্লাটিনেট আবারও তৈরি করতে পারে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যৌগটার নাম কি হবে? আচ্ছা, এই যৌগটার নাম হবে, খেয়াল করো, এই যৌগটার নাম হচ্ছে ট্রাইক্লোরো মনো অ্যাকুয়া। তো এই যেহেতু আগে আছে, তো আমাদের অ্যাকুয়াটা আগেই শুরু করতে হবে। তো মনো অ্যাকুয়া ট্রাইক্লোরোপ্লাটিনেট 2 আয়ন। ঠিক আছে? আচ্ছা, তো এটা আসলে মেইন জিনিস না, মেইন বিষয় হচ্ছে এটার যে রিঅ্যাকশন রেট আছে, এই যে রিঅ্যাকশন রেট, এই রেটটাকে কিভাবে নির্ধারণ করা হয়েছে? was measured as a function of concentration of different species. আমরা সবাই জানি বিক্রিয়ার হার কেমনে বের করে। বিক্রিয়কের ক্ষেত্রে আগে মাইনাস মাইনাস, এই তো রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, তাই কিনা? আর উৎপাদের ক্ষেত্রে কি হয়? পজিটিভ হয় এই জায়গায়। তো ডি অফ প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আচ্ছা, ঠিক আছে। তো এটা বলে দেওয়া আছে, ইট ওয়াজ অবজার্ভড দ্যাট, এই তো টেট্রাক্লোরোপ্লাটিনেট এর ঘনমাত্রা পরিবর্তনের হার, অর্থাৎ এই বিক্রিয়ার হার সমান, আগে এটা মাইনাস দেওয়া আছে, বুঝতে পারছো এটা একটা বিক্রিয়ক, 4.8 into 10 inverse 5 ইনটু এই বিক্রিয়কের ঘনমাত্রা। তার মানে একটু বোঝার চেষ্টা করে দেখো, আমরা জানি ভর ক্রিয়া সূত্রানুসারে বিক্রিয়ার হার আর সমান হচ্ছে হার ধ্রুবক, এটা যেহেতু ফরওয়ার্ড রিঅ্যাকশন, ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট ইনটু বিক্রিয়কের ঘনমাত্রা। তো বিক্রিয়ক এই ক্ষেত্রে কি আছে? বিক্রিয়ক আছে টেট্রাক্লোরোপ্লাটিনেট, টেট্রাক্লোরোপ্লাটিনেট 2। এই তো, এই হচ্ছে আমাদের বিক্রিয়ক। আচ্ছা, সেম ভাবে আমরা বলতে পারবো রিভার্স রিঅ্যাকশনটা যদি এটা ইয়েতে পৌঁছে যায়, খেয়াল করে দেখো, ইকুয়াল টু আবার দেওয়া আছে 2.4 into 10 inverse 3 ইনটু, এই তো ট্রাইক্লোরো মনো অ্যাকুয়া প্লাটিনেট আর হচ্ছে ক্লোরিন। দ্যাট মিনস এটা কিন্তু একটা রিভার্স রিঅ্যাকশনকে বোঝাচ্ছে। তার মানে রিঅ্যাকশন রেটটা ফরওয়ার্ড রিঅ্যাকশন আর রিভার্স রিঅ্যাকশন, অর্থাৎ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুইটাই সমান দেখাচ্ছে। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান হয়ে গেছে, তার মানে কি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যখন সমান হয়, এই তো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্ট কারা ছিল? রিঅ্যাকট্যান্ট ছিল এরা। তাহলে মনোযোগ দিয়ে দেখো, ট্রাইক্লোরো মনো অ্যাকুয়া আর হচ্ছে ক্লোরাইড, এই দুটা মিলে এখানে এটাই দেওয়া আছে, ট্রাইক্লোরো মনো অ্যাকুয়া আর হচ্ছে ক্লোরাইড। তো এই দুটার গুণফল যখন দেওয়া আছে, দ্যাট মিন্স আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে রিভার্স রিঅ্যাকশন রেটটাকে বোঝাচ্ছে। তো রিভার্স রিঅ্যাকশন রেটটাকে যদি বোঝায় এবং এই দুটা যদি সমান হয়, তাহলে আমরা বলতেই পারবো যে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট সমান হয়ে গেছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট, অর্থাৎ এটা একটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে। এই রিঅ্যাকশনটা কোথায় পৌঁছে গেছে? সাম্যাবস্থায় পৌঁছে গেছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, খেয়াল করে দেখো, এই তো বিক্রিয়ার হার, আমরা জানি বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের গুণফল, তাই না? তো এই জায়গায় ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কেএফ সমান, এই তো টেট্রাক্লোরোপ্লাটিনেট, আবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট দেওয়া আছে মনো অ্যাকুয়া ট্রাইক্লোরোপ্লাটিনেট ইনটু ক্লোরিন, এবং এই দুটো যেহেতু সমান, আমরা বলতেই পারবো রিঅ্যাকশনটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে। আর এই জায়গায় প্রশ্নটা করা হয়েছে, হোয়ার স্কোয়ার ব্র্যাকেটস আর ইউজড টু ডিনোট মোলার কনসেন্ট্রেশন, এটা আমরা সবাই জানি। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সাম্য ধ্রুবক বের করতে বলছে, কেসি ডট 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 ইনটু 10 ইনভার্স 2, তার মানে নিয়ারেস্ট যে ইন্টিজার নাম্বারটা আছে সেই ইন্টিজার নাম্বারটা আমাদের বের করতে হবে। সাম্য ধ্রুবক আমরা কি জানি? আমরা জানি যে ধ্রুবকগুলোকে বাম পাশে এনে
ভ্যারিয়েবল গুলোকে ডান পাশে পাঠালেই তো আমরা একটা সাম্য ধ্রুবক পেতাম, তাই না? দ্যাট মিন্স সাম্য ধ্রুবকটা কে ইকুইলিব্রিয়াম সমান হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট। খেয়াল করে দেখো, ভরক্রিয়া সূত্র থেকে আমরা এটা পাইছিলাম। আচ্ছা, এখন আমরা যদি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টের মানগুলা বসাই, এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া মানগুলা কোত্থেকে পাবো? খেয়াল করো, কোশ্চেনে দেওয়া আছে মানগুলা। এই তো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট ইনটু বিক্রিয়কের ঘনমাত্রা। এই তো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট ইনটু বিক্রিয়কের ঘনমাত্রা। দেখো কি সুন্দরভাবে প্রশ্নটা বানানো হয়েছে। তো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট আমরা পেয়ে গেছি 4.8 ইনটু tan ইনভার্স 5 ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট কোনটা দেওয়া আছে? এই তো ব্যাকওয়ার্ড হচ্ছে, ব্যাকওয়ার্ডের জন্য বিক্রিয়ক কারা? এই তো এই দুইটা। তাহলে 2.4 ইনটু tan ইনভার্স 3, 2.4 ইনটু tan ইনভার্স 3। আচ্ছা, দেখা যাচ্ছে যেহেতু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টটা একটু বেশি, তার মানে এটা হয়তোবা একটু সামনের দিকেই থাকে। আচ্ছা, ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। তো এই দুইটার ভাগফল কত হবে? ভাগফল হবে, আমি যদি 48 কে 24 দিয়ে ভাগ করি তাহলে হবে 2, আর tan ইনভার্স 5 কে tan ইনভার্স 3 দিয়ে ভাগ করলে হবে tan ইনভার্স 2। বাহ, কি সুন্দর! যেহেতু এটা ঘনমাত্রার সাপেক্ষে সাম্য ধ্রুবককে বোঝাচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে কেসি। তাহলে 2 ইনটু tan ইনভার্স 2, এখানে tan ইনভার্স 2 দেওয়া ছিল, তার মানে শূন্যস্থানে কি বসবে? সবাই বলে ফেলো দেখি শূন্যস্থানে কি বসবে। এই তো আমরা বুঝতে পারলাম, এই শূন্যস্থানে বসবে হচ্ছে 2। এই তো একদম সুন্দর একটা ইন্টিজার চলে আসছে, নিয়ারেস্ট ইন্টিজারও না, একদম সুন্দর ইন্টিজার চলে আসছে। তো কেসি সমান 2 ইনটু tan ইনভার্স 2। তার মানে ম্যাথটা কিন্তু খুবই ছোট, খুবই ছোট ম্যাথ। যখন তুমি অ্যাডমিশনে লিখতে যাবা তখন কিন্তু এত কিছু তোমার লিখতে হবে না, এত কিছু লিখতে হবে না, কিচ্ছু লিখবা না। তুমি যদি ম্যাথটা ধরতে পারো যে এখানে কেপিকেসি চাইছে বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চাইছে, তার মানে ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড হবে। আর ফরওয়ার্ডটা কোনটা হবে? এটা হবে ফরওয়ার্ড আর এটা হবে ব্যাকওয়ার্ড। তো ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড করে দিলে এতটুকুতেই কিন্তু তোমার অ্যান্সার শেষ হয়ে যাবে, জাস্ট এতটুকু। তার মানে তুমি যদি ভাবো আয় হায় ভাইয়া প্রশ্ন কত বড় দিছে, উত্তর মাত্র এত ছোট, এটা কিন্তু আসলে স্যাররা জেনে শুনেই এই প্রশ্নটা দিছে। তো তুমি যদি এটা ধরতে পারো, তো কঠিন প্রশ্ন দেখি, মানে প্রশ্নের ধাঁচটা দেখে যদি তোমার মনে হয় যে কঠিন, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তুমি জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করবা, আয় হায় এটা তো আমরা পড়ছি, তাই না? প্রশ্ন দেখে যদি ঘাবড়ায় যাও তাহলে কিন্তু সমস্যা। তুমি সবকিছু জানো, জাস্ট তোমাকে কি করতে হবে? মাথা ঠান্ডা রেখে অ্যাপ্লাই করতে হবে। বুঝা গেল? তো সবার অনেক সবার জন্য অনেক সাফল্য কামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।